আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আজকে তৈরি করছি আমি সকালের জন্য ভর্তার আইটেম। আর সকালবেলা আমার ভাজি বা ভর্তা এটা না হলে আমার চলেই না, তাই মাঝে মাঝে বিভিন্ন কিছুর ভর্তা বানিয়ে থাকি সকালবেলা নাস্তার জন্য। আজকে তৈরি করেছিলাম টাকি মাছের ভর্তা। আর এখানে টাকি মাছটা আমি নিয়ে নিলাম। আমি একবার অনেকগুলো টাকি মাছ এনে ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিই, ওইখান থেকে 2-4টা করে নামিয়ে ভর্তা বানিয়ে নিই। এখানে মাঝারি সাইজের 2টা আমি টাকি মাছ নিয়ে নিলাম। আর এর মধ্যে লবণ হলুদ মরিচ মাখিয়ে চুলায় এগুলোকে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন এগুলোকে আমি ভেজে নেব। আর তেলটা একটু বাড়িয়ে দেব যেন ভর্তার মধ্যে পরে ব্যবহার করা যায়। মাছগুলোকে মচমচা করে আমি ভেজে নিলাম খুবই কড়া করে। এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর কিছু শুকনো মরিচও ভেজে নিলাম। তারপরে এই তো ভর্তাটা আমি তৈরি করতে জন্য চলে গেলাম বাটনা নিয়ে। বাটনার মধ্যে প্রথমে আমি মাছগুলো দিয়ে এগুলোকে আলতোভাবে থেতো করে নিচ্ছি। আর এর মাঝখান থেকে যে কটা কাটা বের হবে থেতো করার পর এগুলোকেও আমি বেছে নেব। এগুলো বাছতে সহজ হয় যদি এগুলো থেতো করে নেওয়া হয়। এই তো বাছা হয়ে গেলে এগুলো আমি এক সাইডে রেখে নিলাম। আর এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম লবণ। মরিচের সাথে লবণটা দিলে মরিচটা খুব ভালোভাবে মিহি হবে, পরে করা যায়, গুঁড়ো করা যায়। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এগুলোও ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর এই সবগুলোর সাথে এখন আমি মাছটাকে মিলিয়ে নেব আর ভালোভাবে মিক্স করে নেব যেন একটার গায়ে সব কিছু একবারে ভালোভাবে মিশে যায়। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর ওই যে আমার তাওয়ার মধ্যে রয়ে গেছিলো যে তেলটা, সেই তেলটা এখন দিয়ে দিলাম এর উপরে। এই তো আমার হয়ে গেল ভর্তা, টাকি মাছের ভর্তা। এগুলো টাকি মাছ কিন্তু সিদ্ধ করেও বা পাটায় বেটে মিহি করে বেটেও কিন্তু ভর্তা তৈরি করা যায়। আপনারা যে যেভাবে পছন্দ করেন, তবে আমার কাছে এভাবে খেতে ভালো লাগে তাই আমি এভাবেই তৈরি করি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।